এভাবে ইলিশ মাছ রান্না করলে নাকি মাছ কাঁচা থেকে যায়, তরকারিতে গন্ধ বের হয়। কিছু কিছু দিদিরা এই কথাটা আমাকে ইনবক্সে বলেছিল। প্রায় 1 বছর পর আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে আইছে। কিছু মাছ ফ্রিজে উঠাই দিচ্ছি, আর 2টো মাছ এখন রান্না করব। এই মাছ রান্নার রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। তো দেখো আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে একটা মশলা বানাতে হবে, তার জন্য আমি অর্ধেক জিরে নিছিলাম, অর্ধেক সরিষা নিছিলাম, আর কাঁচা ঝাল শুকনো ঝাল মিক্সড করে দিয়ে হালকা একটু লবণ দিছিলাম। লবণ দিয়ে এখন ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এই রান্নাটা খুবই সহজ আর খেতে খুবই মজা লাগে। আমার বিয়ের পরে প্রথম যখন শাশুড়ি মা এই রান্নাটা করছিল এইভাবে, তখন আমি দেখেই বলতেছিলাম এটা খাওয়া যাবে না, কাঁচা কাঁচা গন্ধ বের হবে। তবুও মা বলতেছিল একটু খেয়ে দেখো। খেয়ে দেখলাম এতটা টেস্ট, আসলে খুবই মজা লাগে। 1 বছর আগে শাশুড়ি মার রান্নার এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, মানে ইলিশ মাছ রান্নাটা শেয়ার করেছিলাম এইভাবে। সেখানে অনেকগুলো দিদিভাই বলছিল এই মাছটা এভাবে খাওয়া যাবে না, গন্ধ বেরোবে, যেরকমটা আমি প্রথমে মনে করেছিলাম। আসলে এইভাবে রান্না করলে কোনো গন্ধই বের হয় না। কিন্তু এই রান্নাটা করার সময় একটু ধীরে সুস্থে রাঁধতে হবে, তাড়াতাড়ি নামাই নিলে হবে না। প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে মাছটাকে সেদ্ধ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। যাই হোক আমার রান্না শেষ, আমি একটু টেস্ট করতেছিলাম। আসলে কি সুন্দর যে ঘ্রাণ বের হয় সর্ষে বাটা দিয়ে করলে, আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এদিকে ভাতও গোছাই নিছি। আজকে মাছের মাথা খাবো। মাছের পিস দেখে আবার অনেকে বলবো না এত ছোট ছোট মাছের পিস, কোনো ব্যাপার না, আমরা এইভাবেই পিস করি। যাই হোক খেতে খুবই মজা হয়েছিল। তো কোন কোন দিদিরা এইভাবে রান্না করে খাও কমেন্টে বলো, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, তাহলে বলবা না যে কাঁচা গন্ধ বের হবে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।